হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিওয়ে। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব যে আমরা রেলওয়ের রিটায়ারিং রুম কীভাবে বুক করব। তার আগে জেনে নিই রেলওয়ে রিটায়ারিং রুম জিনিসটা কি। অ্যাকচুয়ালি ব্যাপারটি হচ্ছে, আমরা যারা রেলওয়েতে বেড়ানোর সূত্রে বা কাজের সূত্রে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে থাকি, তাদের জন্য রেলওয়ে রিটায়ারিং রুমের সুবিধা দিয়ে থাকে। এই রিটায়ারিং রুমটা হচ্ছে এক প্রকারের হোটেল পরিষেবা, যেটি আমরা বাইরের হোটেলের থেকে অনেক কম খরচে পেয়ে থাকি। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা রেলওয়ের রিটায়ারিং রুম বুক করব। তার জন্য প্রথমে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিকে ওপেন করতে হবে। করার পরে আপনাকে হলিডেজ এই ট্যাবে গিয়ে স্টেতে যেতে হবে, গিয়ে রিটায়ারিং রুম এখানে ক্লিক করতে হবে। করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার এই রিটায়ারিং রুম বুক করার জন্য আপনার কাছে একটি ভ্যালিড পিএনআর নাম্বার থাকা চাই, অর্থাৎ আপনার পিএনআর নাম্বারের উপরে বেস করেই আপনাকে রিটায়ারিং রুমটাকে দেওয়া হবে। তো এবারে আমরা এখানে দেখুন, এন্টার পিএনআর বলে একটা অপশান আছে। এখানে আমরা একটা ভ্যালিড পিএনআর নাম্বার এন্ট্রি করে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে প্রথমে আইআরসিটিসি আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো চলুন আমরা লগ ইনটাই করে নিই। তো লগ ইন করে নেওয়ার পর দেখুন, এই পিএনআরের এগেনস্টে আপনার ট্রেন নাম্বার, সোর্স, স্টেশন, ডিপার্চার, ডেস্টিনেশন, অ্যারাইভাল সমস্ত কিছু এখানে আপনার দিয়ে দেবে। তখন এখানে রিটায়ারিং রুম রিকোয়ার্ড আপনার কোথায় লাগবে, সোর্স, স্টেশন আর ডেস্টিনেশন। তো ধরুন আমি ডেস্টিনেশনে নেব। এখানে আমার ডেস্টিনেশনের তিনটে আছে: যোশীটি, দেওঘর, বৈদ্যনাথ ধাম। তো ধরুন আমি বৈদ্যনাথ ধামটিকে সিলেক্ট করলাম। তো এর এগেনস্টে দেখুন আমার সামনে আরেকটি পেজ খুলে গেল, যেখানে বুকিং ডিটেলস আপনাকে শো করতে হবে। তো ধরুন আমার এখানে আমার থেকেই আমি রিটায়ারিং রুমের জন্য বুকিং করব একজনের জন্য। তো প্রথমে এখানে আপনাকে চেক ইন ডেট দিতে হবে, তারপরে আপনাকে চেক আউট ডেট দিতে হবে, বেড টাইপ আপনাকে দিতে হবে। এখানে এসি, নন এসি যেটি নেবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে চেক অ্যাভেলেবিলিটি এর উপরে ক্লিক করতে হবে। করলে দেখুন আপনার সামনে আরেকটি পেজ খুলে গেল, যেখানে রিজার্ভেশন ডিটেলসও আপনার সামনে রুম টাইপ সমস্ত কিছু ট্যারিফ সহ A to Z আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, রুম সিলেক্ট করতে হবে এবং স্লট ডিউরেশন সিলেক্ট করতে হবে। তা সেটা করে নিয়েছি। নেওয়ার পর আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। তো যথারীতি প্রসিডে ক্লিক করার পরে আর একটু পেজ খুলে যাবে। এখানে আপনাকে প্যাসেঞ্জার ডিটেলটাকে ফিল আপ করতে হবে। তা আপনার আইডি ক্রিয়েট করার সময় যদি আপনার নিজস্ব হয় তাহলে তো আর চেঞ্জ করার দরকার নেই, কিন্তু আপনি যদি অন্য কারোর জন্য আপনি রিটায়ারিং রুম বুক করতে থাকেন, তাহলে আপনাকে নামগুলো চেঞ্জ করে দিতে হবে। যার নামে করবেন তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা আপনাকে দিয়ে দিতে হবে। আর এখান থেকে আইডি কার্ড টাইপ সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আইডি কার্ড নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আবার প্রসিডে ক্লিক করতে হবে। করলে আপনার সামনে দেখুন নেক্সট পেজ এরকম চলে আসবে। এখানে পেমেন্ট অপশানে আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে। করার পরে মেক পেমেন্ট আপনাকে ক্লিক করতে হবে। করলে আপনার সামনে আর একটি পেমেন্টের পেজ খুলে যাবে। তার জন্য কয়েকটা সেকেন্ড সময় লাগছে। এবার দেখুন আপনার সামনে পেমেন্ট পেজ খুলে গেল। এখানে আপনাকে ভীম ইউপিআই, আইআরসিটিসি, ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত অপশান আপনার সামনে দেওয়া আছে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে পে অ্যান্ড বুকে ক্লিক করতে হবে। তা আপনার যেটা পছন্দ তা সিলেক্ট করে নিয়ে পে অ্যান্ড বুকে ক্লিক করবেন। করার পরে নেক্সট পেজ আপনার সামনে খুলে যাবে। কয়েক সেকেন্ড সময় লাগবে। এখানে আপনি আপনার কার্ড ডিটেলস দেবেন। দেওয়ার পরে পে যে ট্যাবটি দেখতে পাচ্ছেন, আপনার এখানে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে। এর উপরে ক্লিক করলে আপনার ফোনে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেখান থেকে আপনি আপনার ওটিপিটি এখানে বসিয়ে ক্লিক করলে আপনার পেমেন্ট কেটে যাবে এবং রিটায়ারিং রুম বুক হয়ে যাবে। আপনার ফোনে মেসেজ চলে আসবে। অ্যান্ড যথারীতি আপনি আপনার সময় মতো রিটায়ারিং রুমে গিয়ে আপনি মেসেজটিকে শো করলে, ওখানে যে অথরিটি থাকবে তার কাছে শো করলে আপনার বুকিং স্লট অনুযায়ী আপনাকে রিটায়ারিং দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটিকে ওই পর্যন্তই।
আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকতে পারে। যদি হেল্পফুল হয় তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।